নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই প্রত্যেকে খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। 25শে বৈশাখ, তার ওপর আবার মাদার্স ডে সেলিব্রেশন। কোথায়? ঈশানের স্কুলে। বেশ কদিন হয়ে গেল ঈশানবাবু স্কুলে যাচ্ছে না, তাই সেদিনকে যখন আমার সাথেও স্কুলে গিয়েছিল স্কুলের প্রোগ্রামে, ওমা দেখি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তারপর একটা সুন্দর গানের মাধ্যমে ওকে চুপ করালাম। না না, গানটা আমি করিনি, গান করছিল অন্য একজন, আর সবাই মিলে আমরা তার গানে গলা মেলাচ্ছিলাম। তারপর একের পর এক খুদেরা কি সুন্দর সুন্দর গান, কবিতা আর সুন্দর সুন্দর নাচ করছিল। খুব ভালো লাগছিল প্রত্যেকের গান আর কবিতা শুনে। এরকম অনুষ্ঠানে যে কতদিন পার্টিসিপেট করেনি তা হয়তো ভুলেই গেছি। এই যে ইনি হচ্ছেন ঈশানের স্কুলের বিগ ম্যাম, আর এই বিগ ম্যামও ভীষণ সুন্দর একটা কবিতা বলেছে, যেটা ছিল মায়েদেরকে নিয়ে। মা হওয়া কিন্তু অতটা সোজা না। সেদিনকে বিগ ম্যাম আমাদেরকে এটাই বোঝাচ্ছিল, নিজের বেবিকে তো সবাই ভালোবাসে, অন্যের বেবিকেও যে ভালোবেসে আপন করে নিতে পারে সেই হচ্ছে আসল মা। মাদার্স ডে হিসাবে আমাদের সকলকে সকলের মা হয়ে উঠতে হবে, তাহলেই তো আমরা আসল মাদার্স ডে পালন করব। কি তাই তো? বিগ ম্যামের কথা আমার ভীষণ ভালো লাগে। আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। উনি যে শুধু ঈশানবাবুর বিগ ম্যাম তা কিন্তু না, উনি হচ্ছে আমাদের সকল পেরেন্টসদের বিগ ম্যাম। এই যে ঈশানবাবু চলে গেছে, ইনি হচ্ছে ঈশানবাবুর স্কুলের ক্লাস টিচার নমনীতা ম্যাম। ভীষণ ভালো। ঈশানবাবু এবং ক্লাসের প্রত্যেকটা সোনা বাবাদের মায়েদের ভীষণ ভালোবাসে। তারপর শুরু হলো বড়দের ডান্স। খুব ভালো লাগছিল, কি সুন্দর সুন্দর সবাই ডান্স করছিল, নাচ করছিল। ও, আমিও একটা পার্টিসিপেট করেছি। কিসে বলো তো? অবশ্যই নাচে। কি নাচ? সে হচ্ছে দাঁড়িয়ে আছো তুমি আমার, যেই নাচটা আমি নতুন শিখেছি। আমি কিছু পার্টিসিপেট করব কি না ভেবেই পাচ্ছিলাম না। তারপর লাস্ট রাতে গিয়ে আমি ঠিক করলাম যে না, কিছু একটা করতে হবে। প্রথমে তো ভাবছিলাম যে কবিতা বলবো নাকি নাচ করব। তারপর ভাবলাম যেটা সব থেকে বেশি ভালোবাসি সেইটাই করব। আর সব থেকে আমি বেশি ভালোবাসি সে তো তোমরা জানোই। প্রোগ্রামটা আমাদের সব থেকে ভালো হয়েছিল এই সময়, যখন সবাই মিলে আমরা একসাথে একই গলায় গেয়ে উঠেছিলাম ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। আহা, কি সুন্দর গান ছিল, আর কি সুন্দর